আজ আমি তৈরি করব ঢ্যাঁড়স এবং কম মশলা দিয়ে মাছের ঝোল। দেখুন কড়ায় তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সামান্য নুন। তারপর তেলটি গরম হয়ে যেতেই ছেড়ে দিলাম ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো আমি একটু লাইট করে ভেজে নেব, ডিপ ফ্রাই করব না। এরকম কিছুক্ষণ ধরে লাইট করে ভেজে নিতে হবে। দেখুন ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়েই গেছে। এবার একটি পাত্রে আমি তুলে নেব। তারপরে এই কড়ার মধ্যে আর একটু সর্ষের তেল দেব এবং নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো আমি একটু ডিপ ফ্রাই করে নিয়েছি। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর একটি পাত্রে 1 চামচ হলুদ, হাফ চামচ নুন আর ছোট চামচের 1 চামচ আদা বাটা দিলাম। আদা আর লঙ্কা বাটা দিয়ে একটু জল দিয়ে এটা গুলিয়ে রেখে দেব। তারপর কড়াই তেলটির মধ্যে দিয়ে দেব সামান্য 5 ফোড়ন আর একটা ছোট তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আলুগুলো একটু নেড়ে নেব, একটু সামান্য করে ভেজেও নেব নেড়ে নেড়ে। দেখুন ভাজা আমার হয়েই গেছে মোটামুটি। দিয়ে এর মধ্যে যোগ করে দেখব কয়েক টুকরো কাঁচা পেঁপে। তারপর দেব একটা ছোট সাইজের টমেটো আর একটা ছোট সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে এটাকে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি লো করে আমি একটি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, মাঝে মাঝেই নেড়ে নেব। দেখুন এটি মোটামুটি ভাজা হয়েই গেছে আমার। টমেটো পেঁয়াজ সবগুলি ভাজা হয়ে গেছে ঠিকঠাক। তার মধ্যে দিয়ে দেবো এই গুলে রাখা পেস্টটি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। আবার ঠিক করে নেড়ে নেব। নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি আবার লো করে দিয়ে আমি চাপা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এই সামান্য নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব জল। জলটা আপনাদের পরিমাণ মতন দেবেন এবং গ্যাসের ফ্লেমটি আমি এবার হাই করে দেব। দিয়ে এগুলো সব ফুটে উঠে গেলেই দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। তারপর ফুটে গেলেই আমি চাপা দিয়ে ঢ্যাঁড়সগুলো আলু সব সিদ্ধ করে নেব। দেখুন আমার ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা মাছ। কিছুক্ষণের জন্য এটি ফুটিয়ে নিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নিতে হবে। মাছগুলো দিয়ে একটু ফুটে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জিরে ধনে গুঁড়োর ভাজা মশলা আর ধনেপাতা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি গ্যাস ওভেনটি বন্ধ করে দেব। গ্রীষ্মের দিনে এরকম একটি মাছের ঝোল খেতে খুব ভালোই লাগে, আপনারা তৈরি করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।